নমস্কার বন্ধুরা, অল টাইম রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের করে দেখাবো পাটিসাপটা পিঠার রেসিপি। এটি কিন্তু অন্যান্য পিঠার থেকে একটু আলাদা, খেতেও খুবই সুন্দর হয়। আর এটা তো খুবই ফেমাস এবং জনপ্রিয় একটা পিঠার রেসিপি। তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের দেখার পর ভিডিওটি ভালো লাগবে। তো এই পিঠাটা খুবই সহজভাবে আপনাদের করে দেখাবো, একবারে প্যানে লেগে যাবে না। তার জন্য প্রথমে আমি এখানে এই কাপের মাপে আমি এখানে 2 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর ওই কাপের মাপে হাফ কাপ ময়দা নিলাম আর একদম সামান্য 2 চামচ মতো সুজি নিয়ে নিলাম। তারপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর স্বাদ মতো চিনি দিলাম। আপনারা এখানে খেজুর গুড় ব্যবহার করতে পারেন বা আখের গুড়ও ব্যবহার করতে পারেন। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দুধ দিয়ে ভালোভাবে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে দুধ ব্যবহার করলাম যাতে এর স্বাদটা খুবই ভালো আসে। আপনাদের হাতের কাছে না থাকলে এখানে আপনারা 1 প্যাকেট গুঁড়ো দুধ চালের গুঁড়োর সঙ্গে ভালোভাবে মিশিয়ে ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে জল দিয়ে ব্যাটার তৈরি করে নেবেন। এইভাবে আমি ব্যাটারটা দুধ দিয়ে গুলে নিয়েছি। দেখে বুঝতে পারছেন কতটা গাঢ় বা কতটা পাতলা। এখন আমি এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর এখানে আমি দুধের খিরসা বানিয়ে রেখেছিলাম সামান্য এলাচের গুঁড়ো আর একটু চিনি দিয়ে। এখন আমি খিরসাটাকে ভালোভাবে শেপ দিয়ে নেব যাতে আমার পাটিসাপটাগুলো বানানোর সময় সুবিধে হয়। আপনারা কিন্তু চামচে করেও সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। আমি এখানে দুধের পাটিসাপটার জন্য দুধের খিরসা সমস্ত রেডি করে নিয়েছি। এখন আমি 5 মিনিট পর ব্যাটারটা দেখাচ্ছি। একটু ঘন হয়ে গেছে কারণ সুজি দিয়েছিলাম তার জন্য। তো এখানে আমি আর একটু জল ব্যবহার করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। এইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এখানে ঘি ব্যবহার করব। আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। তো ঘি ভালোভাবে প্যানে লাগানোর পর একটা কাগজ দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে প্যানটাকে, যাতে প্যানের গায়ে তেল না লেগে থাকে বা ঘি না লেগে থাকে। এইভাবে মোছার পর অল্প অল্প করে 1 হাতা ব্যাটার নিয়ে আমি প্যানের গায়ে চারিদিকে ছড়িয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। যখন ওপরটা শুকিয়ে আসবে তখন আমি যে দুধের খিরসা বানিয়ে রেখেছিলাম সেটা এই পিঠার ওপরে দিয়ে দেব। দেওয়ার পর খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। দেখে বুঝতে পারছেন। এইভাবে মুড়িয়ে নেব। তারপর রোল পাকিয়ে নেব। প্রথম 2-4টে কিন্তু একটু অসুবিধে হতে পারে, তারপর কিন্তু খুব সহজভাবে উঠে আসবে। আবারও 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে আমি সমস্তগুলো তৈরি করে নেব। আবারও দুধের খিরসা দিয়ে দিলাম। তারপর আবারও রোল করে নেব। এই দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু উঠে আসছে। প্যানের গা থেকে একটু লেগে যাচ্ছে না।
তো এইভাবে আমি সবগুলো তৈরি করার পর আপনাদের দেখাবো বন্ধুরা। প্রত্যেকটা বার কিন্তু এখানে ঘি ব্যবহার না করলেও হবে। 2-3টে পিঠা তৈরি করার পর একটু ঘি ব্যবহার করবেন বা তেল ব্যবহার করবেন। আপনাদের বোঝার সুবিধার্থের জন্য এখানে আমি 2-3টে পিঠা তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। প্রথমটা একটু ভেঙে গেছে, তার জন্য হয়তো মনে করবেন যে এগুলো ভালো হবে না, কিন্তু অবশ্যই তৈরি করবেন। প্রথমটা একটু ভেঙে যাবে, তারপর কিন্তু ভালো হবে। এখন আমি সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখে বুঝতে পারছেন পাটিসাপটা পিঠাগুলো কতটা নরম হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এই দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখুন, দেখে বুঝতে পারছেন, অবশ্যই বুঝতে পারছেন আশা করছি। এখন একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে পুরে ঠাসা, খুব সুন্দর খেতে। আজ এ পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।